হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে রান্না করব চিলি পনির। পনির না, সরি, সোয়াবিন আর একটু লুচি। দেখতেই পাচ্ছেন, সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে একটু বেসন আর ময়দা আর একটু গোলমরিচ মেখে নেব। সুন্দর করে মেখে নিয়ে তারপরে সেটাকে গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে তারপরে তাকে ওর মধ্যে দেওয়া হচ্ছে, নিরামিষে যেহেতু করছি সেহেতু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, একটু আদা কুচি দিয়ে দেব। আর আমি তো সয়াবিনটা বেশ ভালো খাই না, এর জন্য একটু আলু দিয়েছি ওর মধ্যে, আর কিছুই না। কারণ আমার ছেলে অনেক দিন ধরে বলছিল লুচি খাবে, তার জন্য নিরামিষে আমি কী করব, তাই একটু চিল্লি সয়া আর একটু লুচি তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে কড়াইতে তেল দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু চিনি দেব কালারটার জন্য। তেলে চিনি দিলে একটু কালারটা অন্যরকম হয়। তারপরে লঙ্কা আর আদাটা ছেড়ে দেব। তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে একটু হালকা ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে আমি যে সসটা রেডি করেছি, সয়া সস, টমেটো সস আর হলো গিয়ে একটু অ্যারারুটটা না দিলে গ্রেভিটা ঘন হবে না, তার জন্য একটু অ্যারারুট দিয়ে নিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটা ঘন হয়ে এসছে। এরপরে গ্রেভিটার মধ্যে আমি আস্তে আস্তে সয়াগুলো ঢেলে আবার ভালো করে ওগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে হালকা একটু জল দিয়ে আমি জিনিসটা ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে, গ্রেভি হয়ে গেছে। আর আমার তরকারিটাও তৈরি হয়ে গেছে। আমার তৈরি চিল্লি সয়া। এবার লুচিটাকে বেলে ভেজে নেব সুন্দর গরম গরম ফুলকো লুচি। ব্যাস, এইটার সঙ্গে এবার আপনি সার্ভ করে দেবেন, দেখবেন সবাই খেয়ে আপনার নাম করবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, টাটা, বাই। দেখতে যেরকম সুন্দর, খেতে সেরকম মজার।